আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি Try.Fulfil পক্ষ থেকে। আজকে আমরা লিঙ্গুইস্টিক্স এবং ELT এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব, যেটাকে বলা হচ্ছে নেটিভিস্ট থিওরি অথবা হচ্ছে মেন্টালিস্ট থিওরি অথবা হচ্ছে ইননেটিস্ট থিওরি অথবা হচ্ছে ইন্নেটিজম। ব্রিফলি ডিসকাস ইন্নেটিজম, এটা হচ্ছে ELT এর প্রশ্ন। আর লিঙ্গুইস্টিক্স এর প্রশ্নটা হচ্ছে ডিসকাস দ্য নেটিভিস্ট থিওরি অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং অথবা নেটিভিস্ট থিওরি অফ নম চমস্কি ফর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সমান, আমরা একটা পড়লে সবগুলো বুঝতে পারবো একসাথে। তো এখানে প্রথমে এই নেটিভিস্ট থিওরি বা ইননেটিজম অথবা ইননেটিস্ট থিওরিটা কি আমরা একটু এটা নিয়ে আলোচনা করি। নেটিভিস্ট থিওরি হচ্ছে নোম চমস্কি, তিনি হচ্ছেন আমেরিকার একজন ভাষাবিজ্ঞানী। তিনি এই থিওরিটা দিয়েছেন। তিনি বলেছেন যে ল্যাঙ্গুয়েজ ইজ ইননেট হিউম্যান ক্যাপাবিলিটি। চমস্কি বলেছেন ল্যাঙ্গুয়েজ ইজ ইননেট হিউম্যান ক্যাপাবিলিটি। ইননেট বলতে বোঝায় সহজাত, মানুষের যেটা তার আচার আচরণ অথবা তার শরীরবৃত্তীয় প্রক্রিয়া অথবা এমনিতে নর্মালি স্বাভাবিকভাবে মানুষের সাথে যেটা চলে আসে সেটাকে বলা হয় ইননেট, মানে সহজাত, তার জাতের সাথেই বের হয়ে আসে। যেমন আমরা যে আমাদের মাতৃভাষা শিখি সেটা কিন্তু আমাদের ওই ইননেট একটা বৈশিষ্ট্য। এটার জন্য আমাদেরকে কোথাও যেতে হয় না, কোনো কিছু করতে হয় না, এমনিতেই আমরা প্রাকৃতিকভাবে শিখেছি। এই যে শেখার একটা প্রক্রিয়া, এটাকে বলা হয় ইননেট। ওকে, চমস্কি বলছেন যে সব মানুষের মধ্যে এরকম একটা ইননেট কোয়ালিটি থাকে, ক্যাপাবিলিটি। তারপরে বলছেন যে একটা লেডের কথা তিনি বলেছেন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো এটাতে কি বলা হচ্ছে, ব্রেইন মেকানিজম স্পেশালাইজড ফর ডিটেক্টিং এন্ড লার্নিং রুলস অফ ল্যাঙ্গুয়েজ। মানুষের যে ব্রেইনটা রয়েছে এটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ ডিটেক্ট করতে পারে ল্যাঙ্গুয়েজ, ভাষাটাকে ধরতে পারে যে এটা ভাষা, তারপরে এটা নিজে থেকে এমনিতে শিখে ফেলতে পারে। এরকম একটা ক্ষমতা মানুষের ব্রেইনের মধ্যে সৃষ্টি করে দেওয়া হয়েছে। এই ক্ষমতাকে বলা হয় লেড। এটাকে একটা ডিভাইস বা যন্ত্র হিসেবে ধরে নেওয়া হয়। তারপর হচ্ছে যে কন্টেইনস ইননেট নলেজ অফ ইউনিভার্সাল গ্রামার। প্রত্যেক ভাষার মধ্যে কিছু বেসিক গ্রামার থাকে অথবা হচ্ছে ইউনিভার্সাল, যেটা সর্বজনীন, সব ভাষার মধ্যেই রয়েছে। এই যে একটা গ্রামার সব ভাষার মধ্যে বিদ্যমান, যে একটা বেসিক গ্রামার, এটা মানুষের ব্রেইনের মধ্যে সেট করা থাকে এমনিতেই। এটা হচ্ছে এই নেটিভিস্ট থিওরির একটা অংশ। ওকে, এখন আমরা মেইন প্রশ্নটাতে যাই, প্রশ্নের উত্তরটা আমরা দেওয়ার চেষ্টা করি। ওকে, তো এখানে লেখা রয়েছে, এটা আমার নিজেরই নোট, একটা ওয়েবসাইটে পোস্ট করেছিলাম। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখতে পারবে ওখান থেকে। ডিসকাস দ্য নেটিভিস্ট থিওরি অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, এক্সপ্লেন দ্য নেটিভিস্ট থিওরি অফ নম চমস্কি ফর ল্যাঙ্গুয়েজ এডুকেশন, এবং ELT এর জন্য ব্রিফলি ডিসকাস ইননেটিজম, 2014 সালের প্রশ্ন। তো আনসারে এখানে শর্ট নোট যেগুলো আছে এগুলো আমি পয়েন্ট লিখেছি যাতে একটা একটা পয়েন্ট দিয়ে একটা একটা প্যারা মনে রাখা যায়। তো প্রথমটা হচ্ছে চমস্কি, মানে চমস্কির পরিচয়। তারপর নেটিভিস্ট থিওরিটার সংজ্ঞা, লেড, এই নেটিভিস্ট থিওরির একটা অংশ হচ্ছে লেড, এটার পরিচয়। তারপরে টিজি গ্রামার, এটাও একটা অংশ। ইউজি গ্রামার, এটাও একটা অংশ। তারপরে উইকনেস অফ দ্য থিওরি, এটার সমস্যাগুলো কি। ওকে, তো প্রথমে হচ্ছে ইননেটিজম বা ইননেটিস্ট মেন্টালিস্ট থিওরি দিয়েছেন নোম চমস্কি, দি ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স। তাকে বলা হয় ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স, আধুনিক ভাষাবিজ্ঞানের জনক তিনি। ডেভেলপ দ্য নেটিভিস্ট থিওরি অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, তিনি এটার উন্নতি সাধন করেন এই থিওরিটার। ইট ইজ অলসো নোন এজ ইননেট থিওরি, রেশনালিস্ট থিওরি, ইননেটিস্ট থিওরি, মেন্টালিস্ট থিওরি। এই নামগুলো দিয়ে এই এক থিওরিকে ডাকা হয়। তাহলে যে কোনো একটা থিওরি আসলেই আমরা এই একটা উত্তর দিলে সবগুলো উত্তর হয়ে যাবে। ইননেট থিওরি, রেশনালিস্ট থিওরি, ইননেটিস্ট থিওরি, মেন্টালিস্ট থিওরি। ওকে, তারপরে হচ্ছে যেটা বলা হচ্ছে যে নেটিভিস্ট থিওরি আর্গিউস দ্যাট হিউম্যান আর বায়োলজিক্যালি প্রোগ্রাম টু অ্যাচিভ নলেজ। এই থিওরির মধ্যে বলা হয়েছে যে মানুষ জন্মগতভাবে অথবা তার জীবগতভাবে সে ভাষা শিখার প্রতি একটা ক্ষমতা নিয়ে জন্মায়, ভাষা শিখার একটা সক্ষমতা তার ভিতরে নিয়ে জন্মায়। এটা হচ্ছে নেটিভিস্ট থিওরি এর মূল কথা। ইট কন্ট্রাডিক্টস বিহেভিয়ারিস্ট থিওরি উইচ ভ্যান্স ল্যাঙ্গুয়েজ এজ এ সেট অফ হ্যাবিটস। বিহেভিয়ারিস্ট থিওরি এর চরম বিরোধী এই থিওরিটা। বিহেভিয়ারিস্টটা কি? এই বিহেভিয়ারিস্ট থিওরি এটা হচ্ছে আরেকটা থিওরি। এটাকে এই থিওরিতে বলা হয়েছে যে প্রত্যেক মানুষ তার আশেপাশের পরিবেশ থেকে, তার বড় যারা রয়েছে, ফ্যামিলির মানুষ হোক, আশেপাশের মানুষ হোক, এদের থেকে শিখে শিখে, আহ, দেখে দেখে নতুন একটা ভাষা শিখে, অথবা তাদেরকে বিহেভিয়ার তৈরির মাধ্যমে।
একটা ভাষার কোনো একটা জিনিস তাদেরকে পড়াতে পড়াতে বোঝাতে বলতে আর তারা এটা অনুসরণ করতে শিখে, এটাকে বলা হয় বিহেভিয়ারিস্ট থিওরি। তো এই নেটিভিস্ট থিওরি বিহেভিয়ারিস্টের চরম বিরোধী। নেটিভিস্টে বলা হচ্ছে যে মানুষের মাথার ভিতরে এমনিতেই একটা ক্ষমতা থাকে, ভাষা শেখার প্রতি সক্ষমতা ব্রেইনে সেট করা থাকে, তাহলে এই বিহেভিয়ার তৈরি করার প্রয়োজন কি, এই অনুসরণ করে ভাষা শেখার প্রয়োজন কি, এটাকে তারা নাকচ করে দিয়েছে। ওকে, তো গেল নেটিভিস্ট থিওরি এর কথা। পরে কি আসলো যে চমস্কি রিভিলড দ্যাট, চমস্কি এটার আলোচনা করতে গিয়ে বলেন যে the mind is genetically constructed with a device which is known as lead or language acquisition device। তিনি বলছেন মানুষের ব্রেইনটা একটা ডিভাইস সাথে নিয়ে তৈরি করা হয়েছে, ব্রেইনের মধ্যে একটা ডিভাইস অলরেডি এমনিতেই সব মানুষের সেট করা থাকে, এই ডিভাইসের নাম হচ্ছে লেড বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এটা আবার কি, এরপরে এটা ব্যাখ্যা আছে, দি লেড প্রিজার্ভস নলেজ অফ গ্রামাটিক্যাল রুলস হুইচ ইজ কমন টু এভরি ল্যাঙ্গুয়েজ। লেডের মধ্যে গ্রামারের যে প্রাইমারি বিষয়গুলো থাকে, বেসিক গ্রামার যেগুলো থাকে, এগুলো সব ভাষার মধ্যে যেগুলো সমান, সেই গ্রামারগুলো মানুষের ব্রেইনে সেট করা থাকে। সে যেই দেশের মানুষ হোক, যেই ভাষার মানুষ হোক, জন্মের পরে তার মাথার ভিতরে একটা গ্রামার এমনিতেই সেট হয়ে যায়। এই গ্রামারের মাধ্যমে সব ভাষার বেসিক গ্রামার সে শিখতে পারে। এই যে একটা যন্ত্র মাথার ভিতরে থাকে, যন্ত্র বলা হচ্ছে কারণ এটা যন্ত্রের মতো কাজ করে জন্য, তো এটাকে বলা হচ্ছে লেড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ভাষা শিখার যন্ত্র, ভাষা অর্জনের যন্ত্র। ওকে, ইট ফার্দার শোজ চিলড্রেন টু আন্ডারস্ট্যান্ড দ্য রুলস অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ। পরে বলছেন যে বাচ্চারা এটার মাধ্যমে তাদের ভাষা শিখে, বুঝতে পারে। তারপরে যেটা আসছে এই তথ্যের সাথে সম্পর্কিত আরো কিছু কথা, চমস্কি অলসো ডিসক্লোজ দ্য কনসেপ্ট অফ টিজি গ্রামার। তিনি আরেকটা তথ্য দিচ্ছেন টিজি গ্রামারের তথ্য চমস্কি সাহেব, আরেকটা হচ্ছে ইউনিভার্সাল গ্রামারের তথ্য। এখন টিজি আর ইউনিভার্সাল জিনিস দুইটা কি? প্রথমে হচ্ছে টিজি, টিজি গ্রামার অর ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার ট্রান্সফর্ম এ সেন্টেন্স ফ্রম সারফেস স্ট্রাকচার টু ডিপ স্ট্রাকচার। এখানে বলা হচ্ছে যে এই গ্রামারটা ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার, এই জিনিসটা হচ্ছে একটা সেন্টেন্সকে সারফেস থেকে ডিপে নিয়ে যায়, সারফেস মিনিং থেকে ডিপ মিনিং এ নিয়ে যায়। এটা বুঝতে হলে সহজে একটা উদাহরণ দেওয়া যায়, যেমন আমরা অ্যাক্টিভ ভয়েসে যদি বলি আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, সাধারণ আমি বললাম যে আমি ভাত খাই। তো এটাকে বলা হচ্ছে সারফেস স্ট্রাকচার, মানে সাধারণভাবে আমরা যেটা মুখে বলি সেটা হচ্ছে সারফেস স্ট্রাকচার, আমি ভাত খাই, আই ইট রাইস। কিন্তু এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি, দি রাইস ইজ ইটেন বাই মি, ভাতটা আমার দ্বারা খাওয়া হয়ে থাকে, তখন কথাটা একটু ঘুরে গেল, কিন্তু এটা আন্ডারলাইং অথবা ডিপ একটা অর্থ তৈরি হলো যে আমার দ্বারা ভাতটি খাওয়া হয়। এই যে ডিপ একটা স্ট্রাকচার তৈরি হলো, এটাকে বলা হচ্ছে ডিপ স্ট্রাকচার। তো সারফেস স্ট্রাকচার থেকে ডিপ স্ট্রাকচারে নিয়ে যায় এই টিজি গ্রামার। এটার আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে এরকম, যেমন ড্রাইভিং কার ইজ ডেঞ্জারাস। একজন মানুষ বললো যে কার চালানো বিপজ্জনক, ড্রাইভিং কার ইজ ডেঞ্জারাস। তো আমি শুনলাম, শুনে বললাম ঠিক আছে, তো কার চালানো বিপজ্জনক হতেই পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আরেকজন এসে বললো যে না, এখানে ড্রাইভিং কার ইজ ডেঞ্জারাস, ড্রাইভিংটা ডেঞ্জারাস বললো, মানে গাড়ি চালানোটা কি ডেঞ্জারাস না, ড্রাইভিং কারটা ডেঞ্জারাস, যে কার চালাচ্ছে ওই কারটা কি যে ডেঞ্জারাস, না যে ড্রাইভিং মানে চালানোটা ডেঞ্জারাস। তখন এখানে একটা চিন্তার বিষয় চলে আসে যে কোনটা বললো, তখন আলোচনা করে এটা ঠিক করতে হয়। এই যে ডিপলি একটা আলোচনা, সেটাকে বলা হচ্ছে ডিপ স্ট্রাকচার। ওকে, তো এই দুইটার থিওরি তিনি দিয়েছেন। টিজি গ্রামারের ভিতরে যে দুইটা থাকে, সারফেস স্ট্রাকচার আর ডিপ স্ট্রাকচার। তারপরে এখানে দেওয়া হয়েছে সারফেস স্ট্রাকচার ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ দ্য সেন্টেন্স, ডিপ স্ট্রাকচার ইজ দ্য আন্ডারলাইং মিনিং। ওকে, পরে আসছে যে ইউনিভার্সাল গ্রামার অথবা ইউজি। তিনি এই তথ্যটিও দিয়েছেন যেখানে বলা হচ্ছে হিউম্যানস এবিলিটি টু অ্যাকোয়ার এ ল্যাঙ্গুয়েজ ইজ ইননেট। মানুষের যে ভাষা শেখার ক্ষমতা এটা প্রাকৃতিক অথবা সহজাত। দিস ইননেট টেন্ডেন্সি টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ ইজ লেড, আর এটাকে বলা হচ্ছে লেড। লেড কনসিস্ট অফ ইউজ অর ইউনিভার্সাল গ্রামার। এই লেডের মধ্যে আরেকটা বিষয় আছে, ইউনিভার্সাল গ্রামার সেট করা থাকে। তো এই জিনিসটা কি? ইউজি হ্যাজ এ সেট অফ বেসিক গ্রামাটিক্যাল রুলস অর ফিক্সড এলিমেন্টস দ্যাট আর কমন ইন অল ল্যাঙ্গুয়েজেস। এখানে বলা হচ্ছে যে ইউজি মানে ইউনিভার্সাল গ্রামার, এই গ্রামারের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো সব ভাষার মধ্যেই রয়েছে। যেমন মনে করেন সাবজেক্ট, তারপরে ভার্ব, এগুলো সব ভাষায় রয়েছে। তো এগুলো মানুষের ব্রেইনের মধ্যে এমনিতেই সেট করা থাকে, বেসিক গ্রামারের যে বিষয়গুলো, এটাকে বলা হয় ইউনিভার্সাল গ্রামার। Chomsky defined these elements as language universal.
আর তিনি বলেছেন যে এই যে গ্রামারের সাধারণ যে বিষয়গুলো সব ভাষায় পাওয়া যায় সেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সাল, মানে সার্বজনীন ভাষার গ্রামার, এটা মানে সব ভাষার মধ্যে এটা সমান। তারপরে এখানে একটা লিমিটেশন দেওয়া হয়েছে যে টু ফাইন্ড আউট দ্য নেচার অফ লেড ইজ নট ইজি। এই যে লেডের যে প্রকৃতি রয়েছে, লেডটা কিরকম কি, এটা খুঁজে পাওয়া খুব সহজ না, এটা হচ্ছে একটা উইকনেস। আরো উইকনেস আমরা একটু পড়বো, আরো কিছু নোট দেখি এটার সম্পর্কে। এই যে লিমিটেশন, এখানে বলা হচ্ছে যে ইট এমফাসাইজ দ্য সিনট্যাকটিক স্ট্রাকচারস এন্ড ইগনোরস ফোনেটিক্স, সিমান্টিক্স, প্র্যাগমেটিক্স। এখানে বলা হচ্ছে এটা শুধুমাত্র সিনট্যাকটিক বিষয় নিয়ে আলোচনা করে। সিনট্যাকটিক মানে হচ্ছে সেন্টেন্স গঠন সম্পর্কিত বিষয়, এটা নিয়ে আলোচনা করে, কিন্তু ফোনেটিক, সিমান্টিক মানে ধ্বনি, অর্থ, এগুলো নিয়ে কোনো আলোচনা এটার মধ্যে নাই, এই হচ্ছে এটা সমস্যা। তারপরে হচ্ছে ইট ফেলস টু অ্যাড্রেস দ্য সিমান্টিক স্ট্রাকচারস হুইচ ল্যাঙ্গুয়েজ ফর্মস ডিপেন্ড অন হেভিলি, ফর্মস ডিপেন্ড অন হেভিলি। বলছি সিমান্টিক্সের যে স্ট্রাকচারগুলো রয়েছে, সিমান্টিক্স মানে হচ্ছে অর্থ, সব সেন্টেন্সের অর্থ সঠিক হলো কিনা, শব্দের অর্থ সঠিক হলো কিনা, এই অর্থ নিয়ে যেটা গবেষণা করা সেটাকে বলা হয় সিমান্টিক্স। তো সিমান্টিক্সের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো এখানে দেয়া হয়নি, এখানে আলোচনা করা হয়নি, এটা হচ্ছে আরেকটা লিমিটেশন। তারপরে নেটিভিস্ট থিওরি এর আরেকটা এখানে কিছু সংজ্ঞা দেয়া আছে, যে চমস্কি বলেছেন, ও এটা পড়ে ফেলেছি আমি কনসেপ্ট অফ নেটিভিস্ট থিওরি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের নেটিভিস্ট থিওরি, ইননেটিস্ট থিওরি, মেন্টালিস্ট থিওরি অথবা এই যে ইননেটিজম। ওকে, ধন্যবাদ সবাইকে দেখার জন্য। যদি প্রয়োজনীয় মনে করেন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।